আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা গত ক্লাসে দেখেছি, অর্থাৎ বিগত ভিডিওতে দেখেছি গুণ করার প্রক্রিয়া। প্রথম প্রক্রিয়ায় আমরা দেখেছি কিভাবে সহজ স্বাভাবিক উপায়ে গুণ করা যায়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে কিভাবে 734কে 256 দিয়ে গুণ করতে হয়। এই ব্যাপারটা আমরা গত ভিডিওতে দেখেছি এবং নামাতা কেন জরুরি সেটা দেখেছি, এবং একক, দশক, শতক এই ব্যাপারগুলো নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা গুণের একটা খুব সুন্দর একটা জিনিস দেখব, যেখানে আমরা শূন্য নিয়ে কাজ করব। ধরো ছোট্ট করে যদি তোমাকে বলি, ধরো 80 গুণন 7। এটার মানে হচ্ছে 80কে 7 বার লেখার পর যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের উত্তর। তো সেই ব্যাপারটা সহজ করার জন্যই গুণের উদ্ভাবন হয়েছে। এখন আমরা কি করব, 80 এই গুণ যদি 7 করি, আগের গতবারের নিয়মে যে এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এই 7 দিয়ে প্রথম এটাকে গুণ করব, তারপর এটাকে গুণ করব। তাহলে 7 দিয়ে 0কে গুণ করলে 7 0 0, 7 দিয়ে 8কে গুণ করলে আমরা বলেছিলাম নামটা খুব ভালোভাবে পারতে হবে। 7 × 7 × 8 56। দ্যাট মিনস 7 0 0, 7 8 56, একক দশক শতক, দ্যাট মিনস 560। 80কে 7 বার যোগ করলে হয় 560। ঠিক আছে, এখন আমরা খেয়াল করি আরেকটা বিষয়। এখন যদি 800 হয়, এরপরে যদি আমরা 7 দিয়ে গুণ করি তখন কি আসে দেখো, 7 0 0, 7 0 0, 7 8 56। এখন আবার দেখো 80, এখন যদি আমরা 8000কে 7 দিয়ে গুণ করি তাহলে কি হয়, 7 0 0, 7 0 0, 7 0 0, 7 8 56। তার মানে তোমরা কি দেখছো যে প্রতিবার এক্ষেত্রে ছিল একটা শূন্য, এক্ষেত্রে ছিল একটা, এক্ষেত্রে হয়েছে দুইটা, এখানে আসছে তিনটা। অর্থাৎ গুণ হচ্ছে মূলত 7-এর সাথে 8-এর, বাকি 7-এর সাথে 8 গুণ করার পরে এর সাথে যতগুলো শূন্য যুক্ত আছে তা এর পাশে বসে যাচ্ছে। দেখো প্রথম এর সাথে শূন্য ছিল একটি, এক এখানে বসে যাচ্ছে, 7-এর সাথে 8 গুণ হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে দেখো শূন্য ছিল দুটি শূন্য বসিয়েছ, এরপর 7-এর সাথে 8 গুণ করে ফেলেছি। এরপর দেখো শূন্য ছিল তিনটি বসিয়েছি এবং 7-এর সাথে 8 গুণ করে ফেলেছি। দ্যাট মিনস যখন এরকম শূন্য দিয়ে কোনো গুণ করতে বলা হবে তখন শূন্যগুলোকে আমরা এক পাশে করে রাখবো। আমি দেখাচ্ছি কিভাবে করব। শূন্যগুলো আমরা এক পাশে করে রাখবো এবং গুণফল বের হওয়ার পর সেই গুণফলের সাথে শূন্যগুলো যোগ করে দিব। আমি তোমাদের দেখাচ্ছি ব্যাপারটা কত সহজ। দেখো তোমাদের বইয়ের অঙ্কের ক্ষেত্রে দেখো দেয়া আছে 780কে 630 দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে এই একটা শূন্য আমরা রেখে দিলাম, এই একটা শূন্য রেখে দিলাম, আমরা সর্বমোট 2টা শূন্য রেখে দিলাম। এখন আমরা নর্মাল নিয়মে গুণ করি। 8 দুগুণে 16, 3 8 24-এর 4, হাতে থাকে 2, 7 3 7 21, 22 23 লিখে ফেললাম। এরপর এক ঘর আমরা অটোমেটিকলি কেটে দিব, যেটা আমাদের গুণের নিয়ম। এরপর আমরা লিখব 6 8 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48-এর 8, হাতে থাকে 4, 6 7 42, 43 44, 45 46। তাহলে আমরা লিখব 46। ওকে ফাইন। এখন আমরা কি করব, যোগ করে দিব। 4 8 9 10 11-এর 1, হাতে থাকে 1, 7 8 9 আর এই হচ্ছে 4। তাহলে কত হচ্ছে, 4914। এখন দেখো আমরা কি করব, এর আগে যে আমাদের দুটো শূন্য ছিল এর সাথে শুধু এই দুটো শূন্য যোগ করে দিব। এখন দেখো কি হয়, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এখন 4,91,400। দ্যাট মিনস এই গুণফলের মান হচ্ছে 4,91,400।
91,400। আমরা সহজ করে শূন্যগুলো পাশে রেখে দিয়েছি, শুধু সংখ্যাগুলো গুণ করেছি, এরপর শূন্য পাশে বসিয়ে দিয়েছি। এক্স্যাক্টলি যদি এর পরের অঙ্কটা তোমরা দেখো, 78,00,630। তো নর্মাল এখন তোমরা বুঝে গেছো। এখন কি করতে হবে, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই তিনটা শূন্য আমরা হাতে রেখে দিলাম, তিনটা শূন্য আমরা হাতে রেখে দিয়েছি। এখন আবার কি করব, আগের মতোই গুণ করব। প্রথম আসবে 234, তারপরে আসবে হচ্ছে হলো গিয়া 468, তারপরে হচ্ছে যোগ করে দিলে আমাদের আসবে 4,914। এরপর একে এখানে বসিয়ে দিব, একে এখানে বসিয়ে দিব, একে এখানে বসিয়ে দিব। তারপরে যেই মানটা আসবে সেই মানটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গুণফল। তোমাদের আবার একটু মনে করিয়ে দেই, যেটাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য, যা দ্বারা গুণ করা হয় সেটা হচ্ছে গুণক, এবং দুইটা গুণ করার পর যা পাওয়া যায় সেটা হচ্ছে আমার গুণফল। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আরো সহজ উপায়ে গুণ করা যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।